এবং স্যার যখনই ওখানে যাইতেন এই আজিমপুরে, বলে আমি কখনো তাদের জন্য দোয়া করা, ব্যস্ত চাওয়া বা এরকম কিছু করতাম না, যে ওরা তো আসলে ওরা তো কোনো পাপই করে নেই, তো ওরা তো একদমই নিষ্পাপ ফুলের মতন। তো সে যখন যাইতো যায় নাকি বলতো যে কোথায় আছো তোমরা বাবা মায়েরা, মানে তোমরা কি মজা করছো দুই ভাই বোন মিলে। এই নেম প্লেটটা দেখে কি বুঝলা? রাশেদ হুমায়ুন ঔষধি উদ্যান, আমার ছোট্ট বাবাকে মনে করছি। আসলে তো রাশেদ হুমায়ুন তো আমিও জানি না কে আসলে। বুঝতে পারছি যে ছোট্ট বাবা মানে হুমায়ুন স্যারের সন্তানই হবেন, কিন্তু ঘটনাটা কি তুমি জানো? হ্যাঁ, রাশেদ হুমায়ুন হচ্ছে স্যারের প্রথম সন্তান। এলেবেলা 2 এবং মানে এটা একটা স্মৃতিকথামূলক গ্রন্থ, আর একটা হচ্ছে বৃষ্টি ও মেঘমালা। এই উপন্যাসে কিন্তু হুমায়ুন স্যার তার রাশেদ হুমায়ুনের চলে যাওয়া এই কষ্টগুলোর কথা লিখেছে। মানে সেখান থেকে আমরা জানতে পারি যে 1980 সালে রাশেদ হুমায়ুনের জন্ম হয় এবং জন্মের 2 দিন পরেই ইনকিউবেটরে রাশেদ হুমায়ুন মারা যায়। এবং তার স্মৃতি রক্ষার্থেই তিনি এই যে ঔষধি বৃক্ষের যে বাগান, হ্যাঁ, এটা গড়ে তোলে। এবং পাশেই দেখো তার আরেক সন্তান লীলাবতী, সে মানে ভূমিষ্ঠ হওয়ার মানে 2 দিন আগেই মায়ের গর্ভেই সে মারা যান। তার স্মৃতি রক্ষার্থে লীলাবতীর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, এই যে এখানে 300-র উপরে ঔষধি বৃক্ষ আছে, ঠিক আছে, আমি মনে করি এই 300 ঔষধি বৃক্ষ হচ্ছে আসলে রাষ্ট্রীয় সম্পদ। আসলে রাষ্ট্রের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ যার মালিকানায় থাকুক না কেন, আমরা চাইব এই রাষ্ট্রীয় সম্পদ, এই দেশের সম্পদ, হ্যাঁ, এই সম্পদ না সম্পর্কে মানুষ আরও জানুক। বাবা মার উদ্দেশ্যে বলবো, আপনাদের সন্তানদের নিয়ে আসেন, এই বৃক্ষগুলির সঙ্গে পরিচয় করান, এই বৃক্ষের কাজকে পরিচয় করান। শুধু যে বাবা মা তার সন্তানকে নিয়ে আসবে তা না, এখানে কিন্তু আরেকটা কাজও করা যেতে পারে। কি? বোটানি যারা স্টুডেন্ট আছে তারাও এখানে এসে বিভিন্ন গবেষণার কাজ করতে পারে আর কি। মানে আমার না এই যে এইসব মানে স্মৃতিচিহ্ন দেখে যেটা মনে হচ্ছে, ওনার একটা লেখা এরকম পড়ছিলাম যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকলেও পৃথিবীতে একটিও খারাপ বাবা নেই। উনি কিন্তু দেখো যে তার মৃত সন্তানদের মানে স্মৃতি রক্ষার্থে এই যে ঔষধি বাগান, ওদিকে আরেক কন্যার জন্য তিনি লীলাবতী দিঘি, মানে নুহাসপল্লী যতদিন থাকবে এগুলো কিন্তু থাকবে, মানুষ এই নামগুলো জানবে। আমরা নুহাসপল্লীতে এসে রাশেদ হুমায়ুনের ঔষধি উদ্যান দেখলাম চক্ষু মেলিয়া।